যুদ্ধের দামামা বেজে উঠেছে পারস্য উপসাগরে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর উপসাগরের দিকে ধেয়ে আসার খবরের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের বিশেষ গোপন ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। খামেনি বাংকারে বসে আমেরিকা ও ইসরায়েলকে পাল্টা হুমকি দিয়েছেন, ইরানের ওপর কোনো আঘাত আসলে তার জবাব হবে ধ্বংসাত্মক। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আমেরিকার বা তাদের মিত্রদের যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই দেখবে। পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা বোঝা যায় মার্কিন নৌবাহিনীর গতিবিধি দেখে। যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে আন্দামান সাগরে অবস্থান করছে। এটি মালাক্কা প্রণালী অতিক্রম করে দক্ষিণ চীন সাগর থেকে সোজা মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে। এই বিশাল রণতরীর সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধ বিমান এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই এই নৌবহর আরব সাগর হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটি থেকে আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ রওনা দিয়েছে। যদিও এটি পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে, তবে এটি প্রমাণ করে যে আমেরিকা দীর্ঘমেয়াদী কোনো বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বিশাল নৌবহরকে একটি শক্তিশালী আর্মাডা হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন ইরানের প্রতিটি পদক্ষেপের ওপর তাদের কড়া নজর রয়েছে। আমেরিকার এই আগ্রাসী আচরণের বিপরীতে ইরান বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। মার্কিন নৌবহরের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানিয়েছে খামেনিকে যে বিশেষ বাংকারে নেওয়া হয়েছে সেটি যে কোনো ধরনের বিমান হামলা বা মিসাইল আক্রমণ প্রতিরোধে সক্ষম। ইরানের গোয়েন্দারা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি তেহরানের নেতৃত্বকে লক্ষ্য করে কোনো হামলার পরিকল্পনা করছে। ঠিক এই কারণেই খামেনির নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দেশটির সামরিক বাহিনী। বাংকারে বসে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে যদি আমেরিকা ভুল করেও কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সমস্ত ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান শুধুমাত্র মৌখিক হুঁশিয়ারিতে সীমাবদ্ধ নেই, তারা সাগরেও তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে। ওমান উপসাগর এবং পারস্য উপসাগরে ইরানের পতাকাবাহী একাধিক জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আবু বকর 83 নামের একটি ইরানি জাহাজকে ইরানের কুহ মুবারক এবং সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান এলাকার জলসীমায় টহল দিতে দেখা গেছে। এছাড়া মোহাম্মদী 599 নামের আরও একটি জাহাজ ওমান উপসাগরে মাস্কাটের কাছাকাছি অবস্থান নিয়েছে। আমিরাত সংলগ্ন পারস্য উপসাগর এলাকায় আরও দুটি অজ্ঞাত ইরানি জাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদিও এই জাহাজগুলো সরাসরি যুদ্ধের জন্য নাকি লজিস্টিক সাপোর্টের জন্য নামানো হয়েছে তা নিশ্চিত নয়, তবে আমেরিকার নৌবহরকে চ্যালেঞ্জ জানাতেই যে এগুলো সেখানে অবস্থান করছে তা স্পষ্ট। ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে রয়টার্সকে দেওয়া তথ্যে বলা হয়েছে এবার আর কোনো সীমিত সংঘাতের সুযোগ নেই। অর্থাৎ আমেরিকা যদি মনে করে তারা ছোট কোনো অপারেশন চালিয়ে পার পেয়ে যাবে তবে সেটি তাদের ভুল ধারণা। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আঘাতের জবাব তারা সবচেয়ে কঠোরভাবে দেবেন। তাদের নিশানায় রয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে আমেরিকার মিত্ররাও যদি এই হামলায় সহায়তা করে তবে তাদেরকেও যুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হবে এবং তাদের ভূখণ্ডেও হামলা চালানো হবে। এটি এখন আর কোনো সাধারণ উত্তেজনা নয়, বরং এটি একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে ইসরায়েল এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য ওত পেতে আছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর হামলা চালানোর একটি সুযোগ খুঁজছে। তেল আবিব চাইছে আমেরিকা ও ইরানের এই উত্তেজনার সুযোগে তেহরানের ওপর বড় ধরনের আঘাত হানতে। ইসরায়েলি বিমান বাহিনী ইতোমধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 12 এর রিপোর্ট অনুযায়ী তারা একটি ভুল হিসাব পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। অর্থাৎ ইরান যদি মনে করে আমেরিকা হামলা শুরু করেছে এবং সেই ভুল ধারণা থেকে আগেভাগে ইসরায়েলে হামলা চালায় তবে সেই সুযোগটাই কাজে লাগাবে তেল আবিব।
ইসরায়েলের নিরাপত্তা মহল মনে করছে ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এই আশঙ্কার ভিত্তিতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতি জোরদার করেছে। এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই আন্তর্জাতিক বিমান চলাচলের উপর পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমা এখন বেসামরিক বিমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার ফলে ইউরোপের বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ফ্লাইট ইনফরমেশন অনুযায়ী লুফথানসা, এয়ার ফ্রান্স, KLM এবং সুইস এয়ারলাইন্স শনিবারের তাদের সমস্ত ফ্লাইট বাতিল করেছে, যা ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। ফ্রান্সের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স দুবাইগামী ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। নেদারল্যান্ডসের KLM অনির্দিষ্টকালের জন্য এ অঞ্চলের ফ্লাইট স্থগিত করেছে। বেসামরিক বিমান সংস্থাগুলোর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব এ অঞ্চলে একটি বড় যুদ্ধের আশঙ্কা করছে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাজ্য এই সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলছে। কাতারে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এটি প্রমাণ করে যে আমেরিকা একা নয়, তাদের মিত্ররাও ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন সরাসরি ইরানি উপকূলে না গিয়ে প্রথমে আরব সাগর বা পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর কাতারের আল উদেইদ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে কেন্দ্র করে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য করা হচ্ছে। আমেরিকার এই পদক্ষেপগুলো মূলত ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার একটি নীল নকশা। ইরানের উপর চাপ সৃষ্টি করতে আমেরিকা শুধু সামরিক শক্তি নয়, বরং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল শুক্রবার ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে ইরানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক দাবি করেছেন, ইরানের বিক্ষোভে ক্র্যাকডাউনের ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী হাসপাতাল থেকেও গণগ্রেফতার চালিয়েছে। এর পাশাপাশি ইরানের নির্বাসিত প্রিন্স রেজা পাহলভি ঘোষণা দিয়েছেন তিনি বর্তমান ইসলামিক রিপাবলিক সরকারকে উৎখাত করার জন্য প্রস্তুত। তিনি পশ্চিমা বিশ্বের সহায়তায় ইরানে একটি সেকুলার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। আমেরিকা ও তাদের মিত্ররা ইরানের ভেতরের এই বিক্ষোভ এবং বিরোধী পক্ষকে উস্কে দিয়ে সরকারকে দুর্বল করার চেষ্টা করছে। তবে ইরান সরকার এই অভ্যন্তরীণ ষড়যন্ত্র কঠোর হাতে দমন করছে। নেট ব্লকসের তথ্য অনুযায়ী ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। সরকার যাতে বিক্ষোভকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে এবং পশ্চিমা প্রোপাগান্ডা রুখতে পারে, সেজন্য এই পদক্ষেপ। যদিও ট্রাফিক জেনারেট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সংযোগ স্বাভাবিক, কিন্তু বাস্তবে তা নয়। ইরান সরকার জানে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর হতে পারে, তাই তারা অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দিচ্ছে না। প্রবাসী ইরানিরা অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং আমেরিকা জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে, যা মূলত পশ্চিমা দেশগুলোর ইন্ধনেই সংগঠিত হচ্ছে বলে তেহরান মনে করে।